কোন শালা রে? এ কিডা রে? আমি রাসেল ভাইপা, তুই কিডা? এই তুই আমার চিনিস? আমি সেই কেরামত যা, হ্যাঁ তোর এমন মাটি পড়ে আমি খুদ দিয়ে দেবো, জীবনে কোন তারা বংশ বিস্তার করতে পারবি না, তুই সারা জীবন হিজিয়ে থাকবি তুই। তুই কি ভালো ঠাকুরে রে? হ্যাঁ, তুই তো কথা ঠিক করে কতেই পারিস না, আবার তুই আমার ধরতে আসি রাসেল ভাইপারে। তোর এমন দংশন করে দেবো, জীবনে তোর বর করলে তুই ফেরত যেতে পারবি না। আরে এই যে নেটে যে দেশের রাসেল ভাইপার সাপ ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার, হ্যাঁ তাহলে আমি কি করতেছি? এই রাসেল ভাইপার সাপ আমার ধরতে হবে। আর এসব সাপ তো দেখি ভারতের তো যত আইছে, খালি এসব তো হচ্ছে শহর অঞ্চলে বেশি পাওয়া যায়। তাহলে যাই একটু খুঁজে আসি। এ তো মনে হচ্ছে ধরা সাপের বাসনা। এ কোন শালা হাইগেছে রে? যা, এ তো মনে হচ্ছে সে রাসেল ভাইপার সাপের বাসনা। মনে হচ্ছে যে আশপাশে কোনোখানে আছে। একটু দেখে নি আগে, আমি একটু ভালো করে চক্ষু করে দেখে নি আমি আগে। রাসেল ভাইপার সাপ তো এই রাস্তা দিয়ে গেছে, মনে হচ্ছে একটু আগে এন দিয়ে গেছে, তার মানে আশপাশে জেনে হোক আছে। আমি একটু ভালো করে দেখে নি। এই পাশ থেকে গেছে, এই পাশ থেকে গেছে, এন দিয়ে গেছে। রাসেল ভাইপার সাপের আজকে আমি ধরবই, আনা আজকে পুরস্কার নিতেই হবে আজকে আমার। খুব নিকটে, খুব নিকটেই আছে। কোন শালা রে? এ কিডা রে? আমি রাসেল ভাইপা, তুই কিডা? ও রাসেল ভাইপো নাকি তুমি? না না, আমি রাসেল ভাইপার। এই বাংলাদেশে আতঙ্ক বর্তমান রাসেল ভাইপার আমি। ও আমি মনে করছি তুমি মনে হয় আমার সেই রাসেল ভাইপো। তুই কেবলটা আমার ছালের দাবত দিছিস, কেবলটা আমি বংশ বিস্তার করলাম, আমি কোনো ডিম পারি না, ডাইরেক্ট বাচ্চা দিই। আর তোর এত বারাস করতা, তুই আমার ছালের দাবত দিছিস? তোর বুকি পাটা তো কম না? তোর এমন সবাল দেবো, জীবনে বড় করলে ফেরত যেতে পারবি না। এই তুই আমার চিনিস? আমি সেই কেরামত যা, হ্যাঁ তোর এমন মাটি পড়ে আমি খুদ দিয়ে দেবো, জীবনে কোন তারা বংশ বিস্তার করতে পারবি না, তুই সারা জীবন হিজিয়ে থাকবি তুই। তুই আমার চিনিস? হ্যাঁ আমার দেখলি সব সাপ ভয় পায়, আর তুই তো কানকে রাসেল ভাইপার রে, তুই তো আমার ভাইস্তি রাসেল ভাইপো। তুই কি ভালো ঠাকুরে রে? হ্যাঁ, তুই তো কথা ঠিক করে কতেই পারিস না, আবার তুই আমার ধরতে আসি রাসেল ভাইপারে। তোর এমন দংশন করে দেবো, জীবনে তোর বর করলে তুই ফেরত যেতে পারবি না। তুই আমার চিনিস? আর তোর এত বারাস করতা, তুই আমার ছালের দাবত দিস? আরে তুই কলি কি? হাতে দেখেছিস এইকেন, হাতে দেখেছিস এইকেন, হ্যাঁ তোর এইটিতে বাইরে আমি আর এনে সোয়ালা দেবো, হ্যাঁ আর তোর ধরতে পারলি 50,000 টাকা পুরস্কার পাবো, তুই জীবিত নিতে পারি, আর মৃত নিতে পারলে তো আমি কিছুই পাবো না। তুই তুই কলি রাখি, হ্যাঁ তুই রাসেল ভাইপার সাহায্যে বাংলাদেশে আতঙ্ক হয়েছে, তাই কি হয়েছে? হ্যাঁ এই যে হাতে দেখেছিস না, তোর কানে বাজাবো আর তোর ধরে নিয়ে যাবো, পিছিস ডাকি তুই ভাবিছিস নাকি? তোর ভাবিছিলাম যে বেকার ভিতর করে নিয়ে যাব, কিন্তু না, তোর আমি আমার এই পাঞ্জাবির পকেটে নিয়ে যাব, এই বিন্দা বগলে থবো, তোর ঘাটটা ধরবো, এবার আস্তে আস্তে পাঞ্জাবির ভিতরে ঢোক ঢোক ঢোক, পকেটে ঢোক, পকেটে ঢোক। ছাড় বললাম কিন্তু, না ঝাড়িয়ে দিলাম কিন্তু, ছাড় ছাড় কিন্তু, না ঝাড়িয়ে দিলাম কিন্তু। তুই আমার দেহ পাবি, কিন্তু তুই আমার মন পাবি নে। তুই কিন্তু রাসেল ভাইপারে চিনিস নে, এমন দংশন করে দেবো, জীবনে শেষ হয়ে যাবি। আমার থেকে দূরে থাক, বংশ বিস্তার করতে দে। বাংলাদেশ কিন্তু আমি ধ্বংস করে দেবো, আমার বংশ বিস্তার করে করে তোদের মতো সাপুরে দংশন করে আমি শেষ করে ফেলা দেবো। খবর দিয়ে দিলাম কিন্তু। ওরে ওরে তুই শেষ পর্যন্ত আমার সবল দিয়ে দিলি। ওরে ওরে আমার তুলি পুড়ে যাচ্ছে রে, আমার হাসপাতালে যাচ্ছে, আমার তুলি পুড়ে যাচ্ছে। তুই রাসেল ভাইপার সাথে পাঙ্গা নিস, বারবার রাসেল ভাইপো কই দিছি তো সবল, এবার হাসপাতালে যে বসে গা হ্যান্ডু ম্যান্ডু নিকাতাতে নয়, তো জীবনের রক্ষা নেই। যা আজকের মতো পর্ব শেষ, আমার সওয়ালে খুঁজতে চলে যা।